গাঢ় হাজং, পাহাড়ি সমতল সকলেই মিলে আমরা বাংলাদেশী। আমার এই হাজং ভাই বোনদেরকে আশ্বস্ত করতে চাই, বিএনপি সকলের সমতায় বিশ্বাসী। জনগোষ্ঠীকে এক কাতারে আনা যায় শুধুমাত্র সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে। জানাচ্ছি হাজংদের সর্বোচ্চ সম্মাননা উত্তরীয় দিয়ে বন্ধ করছেন আমাদের পরিচালক ওরা গেছেন এদিকে। আজকের এই উপস্থিত আছেন আমাদের শিক্ষাবিদ। এই আদিবাসী পাহাড় সমতল জনপদ সকল জনগোষ্ঠীকে একত্রিত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকলকে পরিচিতি দিয়েছিলেন বাংলাদেশী হিসাবে, এবং তিনি বিভিন্ন জায়গায় কালচারাল একাডেমি গড়ে তুলেছিলেন কালচারাল বন্ধনটাকে সুদৃঢ় করার জন্য। কারণ আমরা বিভিন্ন জাত উপজাত থাকতে পারি, বাট কালচারের মাধ্যমে সারা দেশের গোটা জনগোষ্ঠীকে এক কাতারে আনা যায় শুধুমাত্র সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আর সেজন্য শহীদ জিয়া এই কালচারাল একাডেমিগুলো প্রতিষ্ঠিত করেছিলেন বিভিন্ন জায়গায়। আমি আজকে এই সিপাহী জনতার বিপ্লবের দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা বলে স্মরণ করছি। প্রিয় বন্ধুরা আমার, আসলে এই বাংলাদেশি জাতীয়তাবাদ বা বাংলাদেশি পক্ষ বিপক্ষ আছে, কিন্তু বাংলাদেশি এই ধারণাটা, এই চেতনাটা, এই আইডিওলজিটা কিন্তু চেষ্টার পরেও গত ফ্যাসিস্ট সরকার সরাতে পারেনি। আপনারা জানেন, পঞ্চম সংশোধনীর মাধ্যমে শহীদ জিয়ার যে কাঠামো ছিল সেইটা ভেঙে ফেলা হয়েছিল বিলোপের মাধ্যমে, কিন্তু কিছু কিছু জায়গা রেখে দিয়েছিলেন। তার মধ্যে একটা মহামান্য সুপ্রিম কোর্টের রায় আছে, আমরা সকলেই পরিচিত বাংলাদেশী হিসাবে। তো শহীদ জিয়ার সুদূর প্রসারী চিন্তা চেতনায় ফ্যাসিজম কিন্তু লালন করতে বাধ্য হয়েছে। সেই ফ্যাসিজমের সময়ে আরেকটা নতুন উপকরণ সৃষ্টি হয়েছে, তা কি? ক্ষুদ্র নৃগোষ্ঠী। ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই যে একটা জাতিকে ক্ষুদ্র বলা, সেই আইন বা সাংবিধানিক, আমার যতটুকু মনে পড়ে, কনস্টিটিউশনের আর্টিকেল 23 ক, সংবিধানের 23 ক অনুচ্ছেদে নতুন এই ধারাটাকে সংযোজন করা হয়েছে, অনুচ্ছেদকে, ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ধারণা উচিত ছিল না। কারণ গাঢ় হাজং, পাহাড়ি সমতল সকলেই মিলে আমরা বাংলাদেশী। আমার এই হাজং ভাই বোনদেরকে আশ্বস্ত করতে চাই, বিএনপি সকলের সমতায় বিশ্বাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকলের অস্তিত্ব তথা সম্মানের প্রতি শ্রদ্ধাশীল। সে যদি একজন হয় একটা জাতি বা উপজাতির প্রতিনিধি হিসাবে, তার প্রতি আমাদের সম্মানটা সবার মতো করেই থাকবে।